জিলহজ মাসের মাস হিসাবে তো ফজিলত আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ অনেক রেখেছেন। কিরকম ফজিলত, কিরকম মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের এই 10টি দিনে, জিলহজ মাসের এই 10 দিনে আল্লাহ কিরকম ফজিলত মর্যাদা রেখেছেন, গুরুত্ব রেখেছেন, গুরুত্ব দিয়েছেন, কোরআন ও সুন্নাহর মাধ্যমে তা আমরা একটু জানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আল্লাহ আমাদেরকে মানারও তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম জিলহজ মাসের ফজিলতের পাশাপাশি জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত রয়েছে। কিভাবে আমরা বুঝবো, জানবো যে ফজিলত রয়েছে? এগুলো আমরা পয়েন্ট আকারে জানবো। 1 নম্বর পয়েন্ট হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ফজিলত বোঝানোর জন্য কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরা ফজরের শুরুর আয়াতগুলিতে আল্লাহ শপথ করে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 3 নম্বর আয়াতে বলেন, ওয়াল ফাজরি, শপথ প্রভাতের, ফজরের শপথ সকালের, শপথ ভোরের, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত ও দিনের। কেউ অনুবাদ করেছেন শপথ 10 রাতের, কেউ অনুবাদ করেছেন শপথ 10 দিনের। ওয়া শাফই, শপথ জোরের, ওয়াল ওয়াতরি, শপথ বেজোরের। এখানে আল্লাহ 3টি আয়াতে 4 ধরনের বিষয়ের শপথ করেছেন। সকালের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরকারগণ বলেছেন যে ফজরের গুরুত্ব দিয়েছেন, বা সকালের যে বরকত আছে এই বরকতের গুরুত্ব দিয়েছেন। এই কারণে সকালে ঘুমানো উচিত নয়, সকালে বরকত অবতীর্ণ হয়, বরকত হাসিল করতে হয়, অর্জন করতে হয়। ওয়ালায়ালিন আশরিন দ্বারা কি উদ্দেশ্য, এ ব্যাপারে আমরা যদি দেখি বিভিন্ন তাফসীর গ্রন্থ প্রায় একই কথা বলেছে। তার মধ্যে থেকে বিশুদ্ধ অধিকাংশ বিশুদ্ধ এবং প্রসিদ্ধ একটা গ্রন্থ তাফসীরে ইবনে কাসির। এই গ্রন্থকে সংস্করণ এবং সংক্ষিপ্ত করেছেন, যার নাম দেওয়া হয়েছে মিসবাহুল মুনির ফি তাহজিবে ইবনে কাসির। এই বইয়ের 1557 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে উক্ত আয়াতের তাফসীরে যে ওয়ালায়ালিল আশর, 10 রাত ও দিন দ্বারা উদ্দেশ্য কি? তো বলছে আল মুরাদু বিহা আশরু জিলহিজ্জা, এই 10 দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আসলে লাইলুন শব্দটা এমন যেটা রাত অর্থেও আসে, দিন অর্থেও আসে, কখনো আবার রাত দিন 24 ঘন্টা অর্থেও আসে। তো এখানে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের অর্থে আসছে। এটা কে বলেছেন? বলছে কামা কলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং বিখ্যাত তাফসীরকারক এবং তাবি মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং অগায়রু ওয়াহিদিম মিন সালাফিন ওয়া সালাফি ওয়াল খালাফি, অনেক সাহাবায়ে কেরাম এবং তাবিন এবং মুহাদ্দিসিন কেরাম, পূর্বের এবং পরের সকলেই এই আয়াতের ওয়ালায়াল আশর, এই 10 রাত বা দিন দ্বারা উদ্দেশ্য কি, এর তাফসীরে সকলে বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোর এবং বেজর দ্বারা উদ্দেশ্য কি? সরাসরি একটা হাদিস থেকে আমরা জানতে পারি। জাবের রাদিয়াল্লাহু তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, হাদিসটি মুসনাদ আহমদে এসেছে, 14511 নম্বর হাদিস। শোয়াইব আল আরনাউদ বিখ্যাত মুহাদ্দিস এবং তাহকিককারক, তিনি বলেছেন হাজা ইসনাদুন, এই হাদিসের সনদ ব্যাপারে বলছেন লা বাসা বিরিজালিহি, এই হাদিসে যারা রাবি বর্ণনাকারক এদের কোনো সমস্যা নেই, মানে হাদিসটা গ্রহণযোগ্য। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আশরা, এখানে 10 বলতে উদ্দেশ্য কি? আশরুল আজহা, আজহা অর্থাৎ জিলহজ মাসের 10 দিন। ফল বেতর, এবং বেতর দ্বারা উদ্দেশ্য কি? ইয়ামুল আরাফা, আরাফার দিন। 10 দিন দ্বারা যদি শুধু 10 দিন উদ্দেশ্য নেই তাহলে কোরবানির দিন, আর যদি 1 থেকে 10 দিন উদ্দেশ্য নেওয়া হয় তাহলে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ওয়াল বেতর, আর বেতর বা বেজর দ্বারা উদ্দেশ্য হলো ইয়ামুল আরাফা, আরাফার দিন। ওয়াশাফ, আর জোর দ্বারা উদ্দেশ্য হলো ইয়ামুন নাহার, কোরবানির দিন। তাহলে
প্রত্যেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। এই 10 দিনের মধ্যে আরাফা রয়েছে, এই 10 দিনের মধ্যে কোরবানি রয়েছে, এই 10 দিনের মধ্যে 10টা দিন রয়েছে। তাহলে সূরা ফাজরের অনেকে আবার উল্লেখ করেছেন, সূরা ফাজরের প্রথম যে আয়াত আল ফাজর মানে সকালের শপথ, ভোরের শপথ, অনেক তাফসীরকাররা উল্লেখ করেছেন এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বুঝিয়েছেন যে কোরবানির দিনের সকালের শপথ, কারণ যেহেতু পরের আয়াতগুলি জিলহজ মাসকেই বোঝানো হচ্ছে। তাহলে এর প্রথম 10 দিনের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর নাজিল করেছেন, ফজর শুরু করেছেন। আর আল্লাহ যে বিষয়ের শপথ করেন তার গুরুত্ব অনেক বেশি হয়ে যায়, যার কারণে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। এরপরে এর ফজিলত 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। ভাষা বুঝবেন, জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন। পৃথিবীর দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আমাদের সামনে যে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জানিয়ে দিচ্ছেন, বলতেছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিনগুলোর মধ্য থেকে ফজিলতপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মর্যাদাবান দিন হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীর দিনগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে দামি দিন, সবচেয়ে মহান দিন, সবচেয়ে মূল্যবান দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে বোঝা যাচ্ছে জিলহজ মাসের ফজিলত তো রয়েছে, প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি রয়েছে, যা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 10 দিন বলে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। 3 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত হলো জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সমস্ত দিনগুলোর আমলের থেকে বেশি প্রিয়। জিলহজ মাসের এই 10 দিনের আমল পৃথিবীর 10 দিনের যে কোনো 10 দিনের আমলের থেকে বেশি প্রিয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোন পৃথিবীতে দিন নেই, মা মিন আইয়ামিন, পৃথিবীতে এমন কোন দিন নেই বা বছরের মধ্যে এমন কোন দিন নেই, আল আমালুস সালিহু ফিহা, যে দিনগুলোতে সৎ আমল করা হলে, যে দিনগুলোতে সৎ আমল করা হলে আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হতে পারে। মিন হাযিহিল আইয়াম, আই ইয়ানি আইয়ামাল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে, জিলহজ মাসের প্রথম 10 দিন যে আমল করা হবে, এই 10 দিনের আমলের, এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো দিন নেই যে দিনের আমল আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় হতে পারে। আবারও বলছি, দেখুন রাসূলুল্লাহ বলছেন যে মা মিন আইয়ামিন, এমন কোনো দিনেই নেই, আল আমালুস সালিহু ফিহা, যে দিনগুলোতে আমল আপনি আমি করব, এই আমলগুলো আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হতে পারে। পৃথিবীতে এমন কোনো দিনই নাই যে দিনে আমল করলে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে মিন হাযিহিল আইয়াম, অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের আমলের চেয়ে। তার মানে কি, জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর অন্যান্য দিনগুলোর আমলের চেয়ে বেশি প্রিয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়?
কারণ জিহাদ করা দামি একটা ইবাদতের মধ্যে একটা ইবাদত, যার মাধ্যমে জান্নাত যাওয়া খুবই সহজ একটা ইবাদত। তো বলছে আল্লাহ রাস্তায় জিহাদও কি নয়? আপনি যে বললেন যে পৃথিবীর কোন আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দিনের আমল বেশি প্রিয় নয় যত প্রিয় জিলহজ মাসের এই 10 দিনের আমল। তো জিলহজ মাসে কিন্তু যুদ্ধ জিহাদ করা হতো না সম্মানী মাস হিসাবে। এই কারণে সাহাবা একরাম কিন্তু বললেন যে জিহাদও কি নয়? অন্য দিনে কি করা হয়? যুদ্ধ করা হয়, জিহাদ করা হয়। তো এই জিহাদও কি আল্লাহর রাস্তায় যে আমরা জিহাদ করি, এই জিহাদের যে আমল, এই আমলের চেয়েও কি আল্লাহর কাছে এই 10 দিনের আমল বেশি প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, আল্লাহর রাস্তায় অন্যদিন জিহাদ করলে আল্লাহর কাছে যত প্রিয়, অন্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা যত প্রিয় আল্লাহর কাছে, তার চেয়েও এই 10 দিনের আমল আরো বেশি প্রিয়, ওই জিহাদের চেয়েও প্রিয়। তো একথা বলার পর ইসলাম বললেন যে তবে শুনে রাখো, ইল্লা রজুলুন, ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি জিহাদে গিয়েছে, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে জিহাদে গেছে তার নফসকে নিয়ে, মানে নিজেকে নিয়ে, তার জান এবং মাল, বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন জালিকা বিশাইইন, কিন্তু তার জান মাল এগুলোর কোনোটি সে নিয়ে আসেনি, তার মানে সে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। তার কথা ভিন্ন। বুঝতে পারেননি? আবারও বলছি, সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন যে পৃথিবীর যে দিনগুলোতে আমরা আমল করি এই দিনগুলোর চেয়ে এই জিলহজ মাসের 10 দিনের আমরা আল্লাহর কাছে বেশি প্রিয়, তো অন্য দিনে যে আমরা জিহাদও করি এই জিহাদও কি প্রিয় হবে না? তার চেয়েও কি এই 10 দিনের আমল বেশি প্রিয়? রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, অন্য দিনে জিহাদ করলেও ওই জিহাদটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় যতটা এই 10 দিনের আমল বেশি প্রিয়। জিহাদও বেশি প্রিয়, কিন্তু তার চেয়ে বেশি প্রিয় কি এই 10 দিনের আমল। রাসূলুল্লাহ এটা বুঝালেন, বুঝার পর বলতেছেন তবে হ্যাঁ, শুনে রাখো, যে ব্যক্তি জিহাদে গেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য গেছে, জিহাদে গেছে তার জান নিয়ে এবং ধন সম্পদ নিয়ে, মাল নিয়ে, কিন্তু তার জান মাল নিয়ে সে আর কি করেনি? ফিরে আসেনি, মানে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। তার কথা ভিন্ন। তার মানে কি? একমাত্র শহীদদের মর্যাদা ছাড়া, শহীদের মর্যাদার প্রিয়তা ছাড়া আল্লাহর কাছে এই 10 দিনের আমলের প্রিয়তার মধ্যে চেয়ে আর কোনো প্রিয় আমল নেই। এরপরে আসুন 4 নম্বর ফজিলত আমরা উল্লেখ করব, সেটি হলো এই 10 দিনের আমলের যে সওয়াব পৃথিবীর অন্য দিনে যে আমল করবেন তার চেয়েও বেশি। পৃথিবীর অন্যান্য দিনে যে আমল করলে আপনি যত সওয়াব পাবেন, যত মর্যাদা আল্লাহ আপনাকে দিবে, যতটা সন্তুষ্ট আল্লাহ আপনার প্রতি হবেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলে তার চেয়ে আল্লাহ বেশি সন্তুষ্টি হন, তার চেয়ে আল্লাহ বেশি সওয়াব মর্যাদা আপনাকে আমাকে দান করে থাকেন। উক্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, জানিয়ে দিচ্ছেন যে মা মিন আমালিন, পৃথিবীতে এমন কোনো আমল নেই, পৃথিবীতে এমন কোনো আমল নেই আজকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, যেটা আল্লাহর কাছে বেশি গুরুত্বময়, যেটা আল্লাহকে বেশি রাজি খুশি করতে পারে, যেটা আল্লাহর কাছে অধিকতর প্রিয়, অধিকতর ভালো লাগে, এরকম কোনো আমল নেই। এরপর বলা হচ্ছে ওয়ালা আযামু আজরান মিন খায়রিন, পৃথিবীতে এমন কোনো আমল নেই যে আমলটা সওয়াব বেশি হতে পারে। ওয়ালা আযামু আজরান মিন খায়রিন, পৃথিবীতে এমন কোনো আমল নেই যে আমলের সওয়াব সবচেয়ে বেশি হতে পারে, অনেক বেশি হতে পারে। ইয়ামালুহু ফি আশরিল আযহা, এই কোরবানির এই 10 দিন, মানে এই জিলহজ মাসের এই প্রথম এই 10 দিন, এই 10 দিনের আমলের যতটা আল্লাহ রাজি খুশি থাকেন, এই 10 দিনের আমলে
আল্লাহ যতটা সওয়াব প্রদান করে থাকেন, যতটা আল্লাহ এই 10 দিনের আমলে রাজি খুশি থাকেন, পছন্দ করেন, সন্তুষ্টি হন, মর্যাদা প্রদান করেন আমলকারীকে, অন্য কোনো দিনে এরকমটা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে বুঝাচ্ছেন এই 10 দিনের আমল আজকা আল্লাহর কাছে অধিকতর গুরুত্বপূর্ণ, অধিকতর পছন্দনীয়, অধিকতর দামি। আল্লাহ যে আমলগুলিতে সন্তুষ্ট হন তার মধ্যে এই জিলহজ মাসের আমলে বেশি বেশি তিনি সন্তুষ্ট হন। এবং বলছেন ওয়ালা আযামু আজরান মিন খায়র, দ্বিতীয় বাক্যে বলেছেন যে অন্য দিনে যে আমল করলে যত নেকি হয়, যত মর্যাদা হয়, এই 10 দিনের আমলে তার চেয়ে আরও বেশি হয়। তাহলে আমরা 4 নম্বর ফজিলত জানলাম যে এই 10 দিনের আমলে আল্লাহ বেশি রাজি খুশি থাকেন, সন্তুষ্ট হন, এবং আমলকারীও এই 10 দিনের আমলে অন্য দিনের আমলের থেকে বেশি সওয়াব মর্যাদা লাভ করতে পারেন, আল্লাহ তাকে তা প্রদান করে থাকেন। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে এই 10 দিনের ফজিলত বর্ণনা করবে, সেটি হলো আমরা জানি যে রমাজান মাসের অনেক ফজিলত, জানি না আমরা যে মাসের দিক থেকে, কিসের দিক থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের মধ্য থেকে মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস, দামি মাস, মহামূল্যবানী মাস হলো রমজান মাস। এর চেয়ে দামি, এর চেয়ে মূল্যবান আর মাস নেই, যা হলো রমজান মাস সবচেয়ে দামি মূল্যবানী মাস। কিন্তু রমজান মাসের 30 দিনের যে কোনো 10 দিন, 3 দশে কত হয়? 30 দিন। শুরুর 10 দিন হোক, মাঝের 10 দিন হোক, আর শেষের 10 দিন হোক, রমজান মাসের যে কোনো 10 দিনের থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন আরো বেশি দামি। ভাষা কি বুঝতে পেরেছেন? আমি বলেছি মাসের দিক থেকে জিলহজ মাসের চেয়ে রমজান মাস দামি, মুহররম মাসের চেয়ে রমজান মাস দামি, শাবান মাসের চেয়ে রমজান মাস দামি, বাকি 11টি মাসের থেকে রমজান মাস দামি। মাস হিসাবে রমজান মাস সবচেয়ে দামি মাস, কিন্তু রমজানের যে কোনো 10 দিন, কয় দিন? যে কোনো 10 দিনের থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন আরো বেশি দামি। যার একটা প্রমাণ প্রথমে উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিনগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন বলুন তো, দুনিয়ার দিনগুলোর মধ্যে কি রমজান মাসের 10 দিন নাই? কথা বলেন, দুনিয়ার দিনগুলোর মধ্যে রমজান মাসের দিন নাই? তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে উল্লেখ করে দিলেন যে রমজান মাসের যে কোনো 10 দিনের থেকেও, দিন বলছি ভাষা খেয়াল রাখবেন, যে কোনো 10 দিনের থেকেও জিলহজ মাসের 10 দিন বেশি দামি, তার আমল আখলাকে বেশি মূল্যবান, তার যে কোনো ইবাদত বেশি দামি। এ কারণেই মুহাদ্দিসিন কিরামগণ তারা সকলে এরকম কথা বলেছেন। এর মধ্যে থেকে একটি কওল উল্লেখ করেছি, হচ্ছে আপনাদের সামনে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে শাইখুল ইসলাম বলা হয়, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ 700 হিজরির আলেম, মুহাদ্দিস, ফাকিহ, তিনি বলছেন যে আইয়ামু আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের 10টি দিন আফজালু মিন আইয়ামিল আশর মিন রমাদান, রমাদান মাসের 10 দিনের থেকে উত্তম। জিলহজ মাসের যে প্রথম 10 দিন রমাদান মাসের 10 দিনের থেকে উত্তম, দামি, মূল্যবান, গুরুত্বপূর্ণ। তবে শুনে রাখুন, ওয়াল লায়ালিল আশরু আল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষের 10 দিনের যে রাত, রমাদান মাসের শেষের যে 10টি রাত রয়েছে, আফজালু, এটি আবার সবচেয়ে দামি, মিন লায়ালি আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের 10 রাতের চেয়ে। মানে আপনাকে বুঝাচ্ছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ যে পৃথিবীতে দিনের দৃষ্টিকোণ থেকে 10 দিনের গুরুত্ব হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, আর পৃথিবীতে রাতের দিক থেকে 10 রাতের গুরুত্ব হলো রমাদান মাসের 10 রাত, শেষ 10 রাত। কারণ রমাদান মাসের শেষ 10 রাতে কি আছে?
লাইলাতুল কদর, যা হাজার মাসের চাইতেও বেশি উত্তম। কত হাজার মাস উত্তম এটা আল্লাহ বলেনি, আল্লাহ নিম্ন লিমিট বলেছেন, যে নিম্ন লিমিট কত? 1000। ওইটাই শেষ নয়, বলছে 1000 নিম্ন লিমিট, সীমা এখান থেকে শুরু, এর উপরে 1000 মাসের চেয়েও বেশি উত্তম হলো লাইলাতুল কদরের রাত। আর এটা কোন দিন আছে, কোন রাতে আছে? রমাদান মাসের শেষ দশকের রাতে। এ কারণেই আমরা সংক্ষেপে বলতে পারি যে দিন হিসাবে 10টি দিন হিসাবে, দিন হিসাবে 10 দিন হিসাবে জিলহজ মাসের প্রথম 10টি দিন পৃথিবীর মধ্যে সেরা। রাত হিসাবে রমাদান মাসের শেষ 10 রাত্রি পৃথিবীর মধ্যে সেরা। মাস হিসাবে পৃথিবীর মধ্যে রমাদান মাস হলো সেরা। আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বর ফজিলত যেটা বলবো, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে এত ফজিলত, এর কারণ হলো 6 নম্বর বিষয়টিতে আমি উল্লেখ করেছি, সেটি হলো এই 10টি দিনে যত মৌলিক ইবাদত রয়েছে, নফল তো আছে, যত মৌলিক ইবাদত মানে মূল ইবাদত সবগুলোই এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আছে, যা আর পৃথিবীর কোনো 10 দিন নেই। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। প্রথমটাই হলো ঈমান নিয়ে আসা, তাই না? তো ঈমানের পরের ভিত্তি কয়টি? 4টি। প্রথম কি? সালাত, তারপরে হলো জাকাত, এরপরে হলো সিয়াম, তারপরে কি? তাহলে 5টা ভিত্তির প্রথমটা হলো ঈমান। আমরা ঈমানকে আনি নাই, তো ঈমানের পরে আরো ভিত্তি কয়টা? 4টা। এই 4টা ভিত্তি আপনি 12 মাসের কোনো মাসে দেখাতে পারবেন না, এই জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া। এ কারণেই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল্লাযী ইয়াযহারু, প্রকাশ্য কথা, এইটাই হলো প্রকাশ্য কথা, আন্না সাবাবা ফিমতিয়াজি আশরি জিলহিজ্জা, জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব ফজিলত, তার প্রকাশ্য কারণ হলো লিমাকান ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফীহি, এই 10 দিনে সমস্ত মৌলিক ইবাদতগুলি, মূল ইবাদতগুলি একত্রিত করা হয়েছে। সেগুলো কি কি তিনি উল্লেখ করে বলছেন, ওয়াহিয়াস সালাহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সালাত যে ফরজ, এই সালাত রয়েছে। বাকি মাসে যেমন আছে, বাকি দিনে যেমন আছে, এই জিলহজ মাসেও কিন্তু সালাতটা আছে। সিয়াম, এই জিলহজ মাসেও সিয়াম আছে, বাকি 11টি মাসে যেমন সিয়াম আছে, এই জিলহজ মাসেও এই দিনে কি আছে? সিয়াম আছে। এরপর বলছে অসদাকা, বাকি মাসগুলো যেমন আপনি যাকাত দিতে পারেন, সদকা করতে পারেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি আছে? সদাকা আছে, যাকাত আছে। এরপরে বলছেন ওয়াল হজ, বাকি 11টি মাসে কি নাই? হজ নাই। হজ কোন মাসে? এই জিলহজ মাস। তাহলে 4টে যে মূল ইবাদত ভিত্তি, এই ভিত্তিগুলো একুরেট ভাবে সব মাসে পাওয়া যায় না। এই মূল ইবাদতগুলো আপনার সালাত বলেন, সিয়াম বলেন, রোজা বলেন, দান বলেন, জিকির আজকার বলেন, সমস্ত মৌলিক ইবাদতের পাশাপাশি আরও যত নফল ইবাদতগুলো রয়েছে, এগুলি অন্যান্য মাসে সবগুলি একত্রিতভাবে পাওয়া যায় না, কিন্তু জিলহজ মাসে অন্য অন্য মাসের তুলনায় বেশি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এটাই তিনি বলছেন যে ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি, এই ইবাদতগুলো একসঙ্গে অন্য কোনো মাসে পাওয়া সম্ভব নয়। সব পাওয়া যাবে, কিন্তু হজ পাওয়া যায় না। অন্য মাসে সালাত আছে, যাকাত আছে, সিয়াম আছে, নফল বা ফরজ সেটা ভিন্ন কথা আছে তো, কিন্তু হজ কিন্তু অন্য মাসে নেই। হজ আছে এই জিলহজ মাসে। আরাফার সিয়াম কিন্তু অন্য মাসে নেই, আছে কোন মাসে? এই জিলহজের এই 10 দিনে। আবার দেখুন কোরবানি কিন্তু অন্য মাসে নেই, আছে কোন মাসে? এই মাস। মানে দামি দামি যত ইবাদতগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহর সহজেই নৈকট্য লাভ করা যায়, এই ইবাদতগুলোর বেশিরভাগই, সবচেয়ে বেশি এই জিলহজ মাসের এই 10 দিনে উল্লেখ রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা সংক্ষেপে জিলহজ মাসের ফজিলতের পাশাপাশি জিলহজ মাসের যে 10 দিনের ফজিলত, এই ফজিলত আপনাকে উল্লেখ করার চেষ্টা করলাম, যার মাধ্যমে আমরা জানলাম যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ফজিলত করে সূরা ফজরের শুরুতে উল্লেখ করেছেন, যার কারণে 10 দিনের গুরুত্ব ফজিলত বেশি। এরপর আমরা জানলাম যে এই 10 দিনের পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে থেকে এই 10টি দিনের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। এরপর আমরা জানলাম এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই 10 দিনের আমলে সবচেয়ে বেশি সওয়াব এবং নেকি লাভ করা যায়। এই 10 দিনের আমল রমজানের যে কোনো 10 দিনের আমলের চেয়েও দামি, মূল্যবান, দিন হিসাবে দামি, রাত হিসাবে কিন্তু বলিনি, রমজান মাসের দিন হিসাবে চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিন দামি, কিন্তু রাত হিসাবে রমজান মাসের শেষ দশক পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। এরপর আমরা জানলাম যে এই জিলহজ মাসের 10 দিন দামি হওয়ার বড় কারণ হলো এই জিলহজ মাসের এই 10 দিনে সব মৌলিক ইবাদতগুলো, নফল ইবাদতগুলোর মধ্যে বেশিরভাগই এই জিলহজ মাসের প্রথম 10 দিনে একত্রিত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে অতি সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যায়, জান্নাত সহজে লাভ করা যেতে পারে।